অথচ এই মীর জাফর, মীর সাদেক, ঘসিনী বেগমের মতো নামধারী মুসলমানরা সব তছনছ করে ফেলছে। নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে খারাপ, সবচেয়ে মারাত্মক। মহীশূরের যুদ্ধে টিপু সুলতান, হায়দারের ছেলে টিপু সুলতান হারছিলেন কেন? এই মীর সাদেকের মতো নামধারী মুসলমানের কেন? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হারছিলেন কেন? এই মীর জাফরের মতো নামধারী মুসলমানের কারণ। সবচেয়ে বড় সমস্যা নামধারী মুসলমান, খুবই খতরনাক। দাবি করে মুসলমানকে, ইসলাম পছন্দ করে না। এরাই কটূক্তি করে, এরা দাড়ি নিয়ে টিটকারি করে, এরা টুপি নিয়ে থুক মারে, এরা ইসলাম নিয়ে কটূক্তি করে। আমার দোস্ত, আমার যুবক বন্ধু, আমার বাবারা, দেখো আজকে আমরা সম্প্রদায় ভাগ হয়ে গেছে। স্কুল সম্প্রদায়ের লোক ভিন্ন, কলেজ সম্প্রদায়ের লোক, ইউনিভার্সিটি সম্প্রদায়ের লোক, বিএনপি সম্প্রদায়ের লোক, আওয়ামী লীগ সম্প্রদায়ের লোক। কেন ভিন্ন হইলা কেন? তার মানে তোমার কবর আমার কবর ভিন্ন, ঠিক না? তোমার আল্লাহ আমার আল্লাহ, হ্যাঁ? তোমার কোরআন আমার কোরআন, তোমার নবী আমার নবী, তোমার মিজান আমার মিজান, তোমার পুলসিরাত আমার পুলসিরাত। তা তুমি কলেজে পড়ো, তোমার নামাজের দরকার নেই, আমি নামাজ পড়তে যাবো কেন? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি দাঁড়িয়ে রাখো না, আমি দাঁড়িয়ে রাখতে যাবো কেন? তুমি কলেজে পড়ো, তুমি বোরখা পড়বে না, আমি বোরখা পড়তে যাবো কেন? দেখেন, একজনের দুইটা সন্তান, একজন পড়ে মাদ্রাসা আর একজন পড়ে স্কুলে, ইউনিভার্সিটিতে। লেবাস এবং পোশাক আলাদা না এক? মাথা, চেহারা, কার্যক্রম। তার মানে ওই যেইটা মাদ্রাসায় পড়ে ওর সামনে কবর আছে, আর যেটি স্কুলে পড়ে ওইটার খবর টবর কিছু নেই। ও আল্লাহর সাথে চুক্তি করে ফেলাইছে।